কিনা। এই ইউসুফ নবীর ভাইদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদাই ইউসুফ নবীকে কূপে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই শয়তানি শুরু একের গোড়ার থেকে। ইউসুফ নবীকে কূপে ফেলে দিয়ে হত্যা করার যে মূল নায়ক সে হচ্ছে এই তার ভাই ইয়াহুদা। ইউসুফ নবী যখন মিশরে বাদশাহ হলেন, নিজের 11 ভাইকে তিনি মিশরে আশ্রয় দিলেন। মিশরের একটা অঞ্চলে এই ইয়াহুদা নিজের রাজত্ব গড়ে তুলব ভাইয়ের ক্ষমতায়। বুঝতেননি? যেই ভাইয়েরে মারতে চাইছে সেই ভাই ক্ষমতায় বসছে, আশ্রয় দিছে। ওই ভাইয়ের ক্ষমতায় আবার সে একটা অঞ্চল দখল করে সন্ত্রাসী শুরু করেছে। ইহুদিদের মধ্যে তথা ইয়াকুব নবীর বংশের মধ্যে দুইটা ধারা, একটা হচ্ছে ইসমাইলি ধারা। ইউসুফ নবী থেকে পর্যায়ক্রমে ইসমাইল নবী পর্যন্ত, ইব্রাহিম নবী পর্যন্ত, এইভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবুয়তি ধারা। আর নবুয়তের বাইরে এই ইয়াহুদার বংশ থেকে ইহুদি বংশের নবুয়ত বিরোধী ধারা, এটাও চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।